তোমরা কি শর্টস ভিডিও বানাবে নাকি লং, শর্টস নাকি লং? তোমাদের এটা নিয়ে তোমাদের 2024-এ যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছো, যারা নতুন ইউটিউবে কাজ করছো, তাদের মাথায় একটা খুব চিন্তা আছে যে আমরা কোন কোন ভিডিও বানাবো, শর্টস ভিডিও না লং ভিডিও, তাহলে তাড়াতাড়ি আমাদের গ্রোথ হবে, ইনকাম হবে, আমাদের ব্র্যান্ড ভ্যালু হবে, কোন ভিডিওতে হবে? তো আমি আজকে এটা নিয়েই কথা বলবো যে তোমরা কোন ভিডিও বানাবে, কি ভিডিও বানাবে। 2024-এ এসে এখন কম্পিটিশন হাই, তার জন্য কোন ভিডিও বানাবে। দেখো, এখন যদি বলতে চাই শর্টস ভিডিওর ডিমান্ড কিন্তু অনেক, মানুষের কাছে এখন সময় খুব কম। মানুষ তোমার কোনো জায়গাতে 2 মিনিট রেস্ট পেলো, যেখানে বাসে ট্রেনে কোনো জায়গায় সময় পায়, তারা শর্টস দেখতে আরম্ভ করে, কিন্তু লং এর ক্ষেত্রে সেটা হয় না। তার জন্য শর্টসের ডিমান্ড অনেক। আমাদেরকে ইউটিউবও বলছে শর্টস তৈরি করো, কিন্তু আজকে বলবো যে শর্টস তৈরি করে বেশি ইনকাম না লং তৈরি করে বেশি ইনকাম, কোনটায় বেশি ইনকাম, কোনটায় বেশি ব্র্যান্ড ভ্যালু, কোনটায় আমাদের ফার্স্ট গ্রোথ বেশি, আমি সব কিছু বলবো আজকে। তো তোমরা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে। তোমরা স্কিপ করে দেখো বলে তোমাদের সমস্যাগুলি হয়। চলো শুরু করি। প্রথম নাম্বারে বলবো আমি গ্রোথ এবং ফাস্ট। কোন চ্যানেল আমাদের গ্রোথ এবং ফাস্ট বেশি? যদি শর্টস চ্যানেল বলতে যাই, শর্টস চ্যানেলের গ্রোথ একদম মানতেই হবে যে আমাদের ফার্স্ট। কেননা শর্টস চ্যানেল আমাদের ডিমান্ড খুব, ইউটিউবে রেকমেন্ড করছে খুব, তার জন্য শর্টস চ্যানেল আমাদের গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। আর মানুষ দেখে বেশি শর্টস, ওই জন্য শর্টস চ্যানেল তাড়াতাড়ি গ্রোথ হয়। কিন্তু একটা লংয়ের ক্ষেত্রে খুব ধীরে ধীরে গ্রোথ হয়, কেননা লং ভিডিও দেখার অতটা সময় মানুষের কম। লং ভিডিও তারাই দেখে যারা জেনুইন ব্যক্তি, তারাই দেখে লং ভিডিও। আর শর্টস সবাই দেখতে পছন্দ করে। লং ভিডিও দেখতে গেলে একটা সময় লাগে, তার জন্য আমাদের লং ভিডিওর গ্রোথটা খুব কম এবং শর্টস ভিডিওর গ্রোথটা একদম হাই। এটা হচ্ছে আমাদের গ্রোথ এবং ফাস্ট। তো অবভিয়াসলি আমাদের 2024-এ শর্টস চ্যানেল ক্রিয়েট করলে খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এবং লং ভিডিওতে একটু গ্রোথ দুটোই হবে, কিন্তু একটু সময় লাগবে। আমি তোমাদের শেষে বলবো যে তোমরা কোন ভিডিও বানাবে, শর্টস নাকি লং, আমি সেটাও তোমাদের বুঝিয়ে দেবো কোনটা তৈরি করবে তোমরা। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তারপরে যদি বলি ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার কথা যদি বলতে যাই, তাহলে অবভিয়াসলি আমাদের যেমন ফার্স্ট ছিল, গ্রোথ ছিল আমাদের শর্টস ভিডিওতে ফার্স্ট, আর লংয়ে স্লো, তেমনি আমাদের ফ্যান ফলোয়ার যদি বলতে যাই, অ্যাক্টিভের কথা বেশি হবে তোমার শর্টস ভিডিওতে, কিন্তু যে অ্যাক্টিভের কথা যদি বলতে যাই, তাহলে আমাদের লং ভিডিওতে অ্যাক্টিভ হয়। কেননা তোমাকে যখন একটা ব্যক্তি সাবস্ক্রাইব করবে, শর্টস ভিডিও তোমার 10 সেকেন্ড থেকে সাবস্ক্রাইব করবে, কিন্তু একটা লংয়ের ক্ষেত্রে সেটা 5 মিনিট 10 মিনিট দেখে তারপর সাবস্ক্রাইব করে ভালো লাগার পর। তো অবভিয়াসলি যখন তুমি একটা মানুষকে 10 সেকেন্ড দেখবে নিয়ে চলে যাবে, ওকে কিন্তু 2 দিন পরে দেখে তোমার চিনতে পারা খুব একটা কঠিন হয়ে যাবে। আর যদি তুমি মানুষটার সঙ্গে আধা ঘন্টা 1 ঘন্টা গল্প করো, কথাবার্তা বলো, তাহলে তোমার পরের দিন চিনতে কোনো অসুবিধা হবে না। তুমি ওর শব্দ শুনেই বুঝে যাবে কি এই সেই ব্যক্তি। তার জন্য আমাদের যে শর্টস ভিডিও থ্রু যে সাবস্ক্রাইবারগুলো আসে, সেগুলো অতটা অ্যাক্টিভ হয় না। সাবস্ক্রাইব হয়ে যায়, করে দেয়, সাবস্ক্রাইব করে দেয়, কিন্তু অ্যাক্টিভ অতটা হয় না। কিন্তু সেটা লং ভিডিওর ক্ষেত্রে কি হয়, লং ভিডিওর ক্ষেত্রে তোমার একটা ভিডিও 10 মিনিট দেখার পর সাবস্ক্রাইব করে, তার জন্য তোমার সাবস্ক্রাইবগুলো অ্যাক্টিভ হয়। এটা ছিল আমাদের শর্টস এবং লং এর পার্থক্য, যে শর্টস ভিডিওতে আমাদের ফ্যান ফলোয়ারগুলো খুব একটা অ্যাক্টিভ হয় না, জেনুইন হয় না, কিন্তু যে লং ভিডিওতে সাবস্ক্রাইবারগুলো হয় আমাদের 95% অ্যাক্টিভ হয় আর জেনুইন হয়। আর পরে পয়েন্ট বলবো যে ব্র্যান্ড ভ্যালু। আমাদের সবাই একটা ব্র্যান্ড তৈরি করা খুবই জরুরি। ব্র্যান্ড ভ্যালু যদি বলতে যাই, তাহলে সেই একই ব্যাপার। শর্টসের ক্ষেত্রে কিন্তু অতটা ব্র্যান্ড ভ্যালু তাড়াতাড়ি তৈরি হবে না। তাড়াতাড়ি গ্রোথ হবে, কিন্তু তোমার শর্টসের ক্ষেত্রে তোমার অতটা ব্র্যান্ড ভ্যালু হবে না। কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে তোমার একটা ব্র্যান্ড ভ্যালু, তোমার একটা নাম থাকবে। যত বড় বড় ক্রিয়েটর দেখবে, কিন্তু কেউ শর্টস ভিডিওর দ্বারা তোমার অতটা ব্র্যান্ড করতে পারেনি। আর লং এর ক্ষেত্রে দেখো, লং এ ভিউ কম আসলেও তোমার ব্র্যান্ড ভ্যালুটা বেশি হবে তোমাদের লং ভিডিওতে। শর্টসের থেকে লং ভিডিওর ব্র্যান্ড ভ্যালু বেশি। তোমার একটা ব্র্যান্ড হবে, তো মানুষ চিনবে, তোমার একটা নাম হবে। শর্টস তো মানুষ স্ক্রল, কিন্তু লং ভিডিও ক্ষেত্রে তোমাকে সেটা দেখতে হয়। তার জন্য ব্র্যান্ড ভ্যালু তোমাদের লং ভিডিওতে খুব বেশি এবং শর্ট ভিডিওতে খুবই কম। এবার আমাদের মেন পয়েন্ট যেটা আমাদের সবারই দরকার জানা, সেটা কি আর্নিং। আর্নিং যদি বলতে যাই, তাহলে শর্টস ভিডিও ক্ষেত্রে আর্নিং এর সোর্স খুব একটা নাই, দু একটা আছে। আমাদের লং ভিডিও ক্ষেত্রে যদি 8 মিনিটের বেশি ভিডিও হয়, তাহলে তুমি মাল্টিপল অ্যাড লাগাতে পারবে। তোমার ভিডিওতে একটা দুটো তিনটে অ্যাড করতে পারবে। কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে তোমার 4টে 5টে 10টা স্ক্রল করার পর একটা অ্যাড দেয়। তার জন্য আমাদের অ্যাড রেভিনিউ আমাদের লং ভিডিওতে বেশি, শর্টসে কম। তারপরে আর্নিং সোর্স হচ্ছে যে আমাদের লং ভিডিও ক্ষেত্রে আর্নিং এর সোর্স অনেক, অ্যাফিলিয়েট, তারপর স্পন্সর, তারপর তোমার অ্যাড রেভিনিউ, আরও অনেক কিছু আছে। কিন্তু শর্টস ভিডিওর ক্ষেত্রে অতটাও নাই। তোমাকে কোনো কোম্পানি তোমাকে খুব তাড়াতাড়ি তোমাকে
স্পন্সর দেবে না, স্পন্সর দেবে না। লং ভিডিও ক্ষেত্রে সেটা তোমার যদি 2000, 3000, 5000 ভিউ আসে তাহলে তুমি স্পন্সর পেয়ে যাবে, কিন্তু সেটা শর্টস ভিডিও ক্ষেত্রে তুমি পাবে না। তার জন্য আমাদের যে আর্নিং সোর্স সর্বদা আমাদের লং ভিডিওতে আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। দেখো তুমি যখন একটা প্ল্যাটফর্মে কাজ করবে তোমাকে কিন্তু পপুলার ক্রিয়েটর দেখলে হবে না, যে ও তো শর্টস বানিয়ে মাসে এত এত ইনকাম করে, এত ব্র্যান্ড, ও দেখলে হবে না। অমন দু একটা থাকে, তার জন্য তোমাকে অ্যাভারেজের মধ্যে চলতে হবে। অ্যাভারেজ দেখতে হবে তোমার অ্যাভারেজের মধ্যে কারা আছে তাদের মধ্যে চলতে হবে। তার জন্য আমাদের আর্নিং সোর্স সর্বদা আমাদের লং ভিডিওতে বেশি, শর্টস ভিডিওতে কম। তাহলে এবার তোমাদের প্রশ্ন যে আমরা কি ভিডিও বানাবো, শর্টস নাকি লং, এটা নিয়ে আমাদের চিন্তা। তাহলে আমার একটাই অনুরোধ, যদি তোমরা নতুন হয়ে থাকো, ধরো তোমার ইউটিউবে কোনো জ্ঞান নাই, তুমি ফার্স্ট চ্যানেল খুলছো, ভিডিওটা দেখার পর কিংবা দেখার আগে চ্যানেল খুলেছো, তাহলে তোমাদের একটাই মানে রিকোয়েস্ট করবো যে তোমরা শর্টসে কেননা শর্টস ভিডিও বানালে তোমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রোথ হবে এবং তুমি ভিডিওর আইডিয়া পাবে। আর যদি তুমি লং ভিডিও বানাতে চাও তাহলে তোমার লং ভিডিও শিখতে হবে, এডিটিং শিখতে হবে, স্ক্রিপ্টিং শিখতে হবে, সব কিছু শিখতে হবে, থাম্বনেল বানানো শিখতে হবে, নিয়ে তারপর লং ভিডিও তৈরি করতে পারবে। কিন্তু শর্টসের ক্ষেত্রে সেটা না, শর্টস ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়, তাড়াতাড়ি চ্যানেলটা গ্রোথ। তোমরা যদি কেউ কিছু না জেনে থাকো, প্রথম শুরু করবে, তাহলে তুমি একটা কোনো কিছু ক্যাটাগরি নিয়ে শর্টস ভিডিও তৈরি করতে থাকো, তাহলে আস্তে আস্তে তুমি শিখতে পারবে এবং সেটাকে লং ভিডিওতে কনভার্ট করে দিতে পারবে। তার জন্য আমার বক্তব্য যে তোমরা যেটাই করবে তোমাদের মনের মতো করো। দেখো শর্টস বানাবে কি লং বানাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমাকে দেখতে হবে যে তোমার কোনটার প্রতি বেশি ইন্টারেস্ট, সেটা তোমাকে তৈরি করতে হবে। আমার কথা শুনলে হবে না, তোমার নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার কোনটাই বেশি ভালো লাগে, সেটা তোমাকে করতে হবে। শর্টস নাকি লং, সেটা তোমাকে নিজেকেই ভেরিফাই করতে হবে। যে কোনো চ্যানেল যখন খুলবে তখন কারো কোনো রায় নেবে না, তোমার নিজের একটা রায় নিবে, ঠান্ডা মাথায় ভাববে যে কোনটা খুললে আমার বেশি লাভ হবে, সেটা তুমি খুলবে। দেখো আমি বললাম তুমি শর্টস ভিডিওতে ইনকাম কম, লং ভিডিওতে বেশি। এবার এবার তোমার ধরো শর্টস ভিডিওতে ইন্টারেস্ট বেশি, শর্টস ভিডিও মানে তুমি বেশি ইন্টারেস্টিং, তাহলে তোমাকে শর্টস বানাতে হবে লং ছেড়ে। তার জন্য যে কোনো কাজ করার আগে তোমাকে নিজের ইন্টারেস্টটা দেখতে হবে। তা আজকে ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা মনে হয় কোনো হেল্পফুল, তাহলে একটি লাইক করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো টাটা।